আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে চাল কুমড়ার তরকারি রান্না করে আমি আপনাদের সামনে তুলে ধরব। চাল কুমড়ার তরকারিটা কে কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি তো শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়েই রান্না করি, আর কোনো কিছু দিয়ে মনে হয় মজা লাগবে কি লাগবে না সেই চিন্তা করে রান্না করার চেষ্টাও করি না। আর সেই জন্য চাল কুমড়াটা আমি ঝাল কম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমি আর আমার হাজব্যান্ড খুব মন ভরে খেয়ে থাকি। ঝালটা কম হলে খুব ভাল লাগে। শসা, চাল কুমড়া, লাউ এই তিনটা জিনিসের মধ্যে ঝালটা কম হলে খুবই ভালো লাগে আর খাওয়াও যায় বেশি। আর পানি জাতীয় জিনিস এই চাল কুমড়ার মধ্যে নাকি। তারপর আমি সব চাল কুমড়া কেটে নিলাম। কাটতেও খুব আরাম লাগে, কাটতে নিলে মনে হয় একটা খুব সুন্দর একটা জিনিস কাটছি। আমার কাছে খুবই ভালো লাগে। অন্যান্য তরকারির থেকে এই তরকারিটা কাটতে মনে হয় যেন একদমই আরামের। তরকারিটা কেটে খুব তাড়াতাড়ি করে কাটাও যায়। আর সেই চিন্তা করে আমি কেটে চিংড়ি মাছটা ধুয়ে কেটে বেছে নিয়েছি। এর মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে অল্প একটু মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে আমি এই তরকারিটা রান্না করব আজকে। আর চিংড়ি মাছটা এখনই দিয়ে দিচ্ছি যাতে মশলা আর পানির সাথে কষে যায়। কষে যাওয়ার পর আমি এখন মনে হচ্ছে যে মশলার পানিটা শুষে গিয়েছে। আর সেই সময় আমি সুন্দর করে আমি তরকারিটা দিয়ে দিলাম। তরকারিটা দেওয়ার পর পানি বেশি দিব না, অল্প পানিতেই আমি রান্নাটা করে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই চিন্তা করে আমি চাল কুমড়াটা একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এখন একটু পানি দিয়ে দিলাম। এই অল্প পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হতে হতে এইটা থেকে আরও পানি বের হয়। বের হওয়ার পর আমি প্রায় সিদ্ধ হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি 50% সিদ্ধ হলে বাস আমার তরকারিটা ডান হয়ে যাবে। আর সেই চিন্তা করে আমি তরকারিটা নামানোর পর আমি সার্ভিং ডিশে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম গলে গলে গিয়েছে, কিন্তু দেখলে মনে হয় না যে একদম হাতে ধরলেই গলে যাবে। এরকমভাবেই রান্না করলে আসল মজাটা পাওয়া যায়। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।